দিলেন আমার নবী। এ ডান্ডাবরের মানুষ, আমার নবী হলো তো জাহানের বাদশা। কিয়ামতের ময়দানে আমার নবী শুধু একমাত্র সুপারিশের অধিকারী দেওয়া হবে। একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা ভালো করে শোনেন, কিয়ামতের ময়দান এমন একজন মানুষকে ফেরেশতারা হাতে এরপরে গলার মধ্যে রশি দিয়া দড়ি দিয়ে বাঁধা নিয়া জাহান্নামের দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে। আমার রাসূল দয়ার নবী মায়ার নবী পাঁচ দিক থেকে ডাক শুরু করলেন, ফেরেশতা ও ফেরেশতা, আমার উম্মতগুলা কোথায় নিয়ে যাও, আমার উম্মতগুলা কোথায় নিয়ে যাও? আল্লাহর রাসূলের কথা শোনেন না। আল্লাহ আসমান থেকে জিবরাইলকে বললেন, এ জিবরাইল যাও, যারে যাও, আমার হাবিব ডাকে কেন শোনে না? আল্লাহর রাসূলের ডাক তখন ফেরেশতারা দাঁড়িয়ে যায়, ডাক দেয়া বললেন, কেন তোমরা একে হাতে রশি এরপরে গলায় রশি দিয়ে কই নিয়ে যাও? ফেরেশতা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা নেকি আর বদি ওজন করা হয়েছে, মিজানের পাল্লায় তার নেকি বড় হালকা হয়েছে, এই জন্য জাহান্নামের মধ্যে নিয়ে যায়। আমার দয়ার নবী বলেন, আমার বিশ্বাস হয় না, আমার সামনে আর একটা বার তোমরা ওজন করবা, একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর রাসূল বলেন, এরপরে আবার ফেরেশতারা মিজানের পাল্লায় নিয়ে যাবে। এ মুসলমান, আবার যখন ওজন করা হবে, আল্লাহর রাসূল পকেট থেকে একটা কাগজ বের করবে, যেই কাগজের মধ্যে শুধু এতটুকু লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী আপনার নবী ওই মিজানের পাল্লার মধ্যে রাখবে, এরপরে আবার টান মারবে। আমার নবী টান দেওয়ার কারণে যখন মিজানের পাল্লাটা যখন তাকে মাপ দেওয়া হবে, দেখবে মিজানের পাল্লা ভারী, ফেরেশতারা জাহান্নামী ব্যক্তিকে রেখে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর আস্তে বলেন না সুবহানাল্লাহ? আমার নবী আপনার নবী দোজাহানের নবী। এরপরে মানুষটা বলবেন, কে আপনি? আপনাকে তো চিনি না। তখন বলবে, জানো না, আমি তো দোজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে আবু মাহজুরা হাঁটু গেড়ে বসে গেছেন। আল্লাহর রাসূল তখন তাকে বললেন, তুমি যে আযানটা ব্যঙ্গ করেছো আবার করো। আল্লাহর রাসূল বলার পরে ডাক দা বললেন, নবী আমার, আমি তো শুনে শুনে বলেছি, আমার তো মুখস্থ নাই, বলতে পারি না। কেমন ভাগ্য ছিলেন তার দেখেন। এরপরে আমার নবী তাকে শিখিয়ে দিলেন যে আমিও বলি, আমার সঙ্গে সঙ্গে তুমিও বলো। আল্লাহর রাসূল তখন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর রাসূল তখন তাকে আযান শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলে, সেও বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরাও বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারাও একটু বলেন না আল্লাহু আকবার? আবু মাহজুরা আল্লাহর রাসূলের সামনে হাঁটু গেড়ে বসে আছেন। রাসূল আমার তার মাথার মধ্যে সামনের চুলগুলা ধরেছিলেন। কোথাকার চুল? সামনের চুল ধরার পরে আল্লাহর রাসূল যখন তাকে আযানটা শিখিয়ে দিলেন, রাসূলের শুধু হাতের স্পর্শ লেগেছেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ডান্ডাবরবাসী আল্লাহু আকবার। হাতের স্পর্শ লাগার পরে আবু মাহজুরাকে যখন আযানটা শিক্ষা দিলেন, এরপরে বললেন, এখন যেতে পারো। আবু মাহজুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন হচ্ছে আমার দিলের দুশমন, আমার চোখের দুশমন, সব জায়গাতে আপনার শত্রুতা করতাম। ও পয়গাম্বার, আপনার হাতটা আমার মাথার লাগার পরে আমার কেমন জানি হয়ে গেলাম, আমাকে এখনই কালমা পড়ে মুসলমান বানায় দেন।
একটু আল্লাহু আকবার বলেন। ডান্ডাবারবাসী, আল্লাহর রাসূলের হাত লাগার পরে যদি আবু মাহজুরার একজন ইহুদির সন্তানের যদি জীবনটা পরিবর্তন হয়ে যায়, আপনার সন্তান যদি মাদ্রাসার মধ্যে পড়ে, আল্লাহর রাসূলের যদি তাহজিদ তামাদ্দুন আর সুন্নাহ নিয়ে জীবন গড়ে, এটাও কিন্তু জান্নাতি মেহমান হিসাবে আমার আল্লাহ কবুল করে নেবে। ঠিক কিনা জোরে বলেন। এজন্যে আপনাদের উচিত হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি থেকে একটা করে সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? একটু আওয়াজ দা বলেন, আছে না নাই? তাফসিরে কবির বিখ্যাত একজন একটা তাফসিরে কবির, যারা আলেমরা আছেন তারা হয়তো এগুলা পড়েছেন। এই তাফসিরের কবিরের লেখক হচ্ছে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই। এর মধ্যে বনে ইসরায়েলের একটা ছোট্ট ঘটনা তাফসিরে কবিরের মধ্যে আসছে যে একজন তলবে ইলমের কত বড় সম্মান আমার আল্লাহ পাক দিয়েছেন। এই তাফসিরে কবিরের মধ্যে ছোট্ট একটা ঘটনা হলো, বনে ইসরায়েলের মধ্যে একজন মানুষ ছিলেন। এটা কাল্পনিক কোনো ঘটনা, তাফসিরের মধ্যে আসছে। বনি ইসরায়েলের মধ্যে ঘটনা, এর মধ্যে একজন মানুষ ছিলেন, সাধারণ মানুষ, কিন্তু ইচ্ছা আছে। অনেক মানুষ কিন্তু বাচ্চা কাচ্চা গর্ভে আসলেই মানুষ কিন্তু নিয়াত করে, আমার যদি ছেলে হয়, আল্লাহ পাক যদি আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দেয়, আমি মাদ্রাসার মধ্যে পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। এমন নিয়াত অনেক মানুষ করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? করে। এরপরে ওখানে লিখেছেন যে একজন নিয়াত করেছে স্ত্রীর গর্ভে হচ্ছে তার সন্তান। এ পর্যন্ত দুনিয়ার মধ্যে আসে নাই, আল্লাহর বান্দা মারা গেছেন। একটু বলেন তো দেখি, হায়াত আর মউত এটা কার হাতে? জোরে বলেন, কার হাতে? আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন, এটা কি আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? একজনও মানুষ কিন্তু বলতে পারবেন না। একজন মানুষ প্রতি মিনিটে হচ্ছে 18 বার শ্বাস ফেলায়। কতবার? ঘন্টায় হচ্ছে 1080 বার। এইভাবে একটা মাসে একজন মানুষ শ্বাসটা পাঞ্চ করে হচ্ছে 7,77,600 বার। এই 7,77,600 বার থেকে একটা বারের জন্য যদি আপনার এই শ্বাসটা পাঞ্চ করা আমার আল্লাহ বন্ধ করে দেয়, আপনিও কিন্তু ডান্ডাবারবাসী, আপনিও কিন্তু লাশের কাতারে সামিল হয়ে যাবেন। আপনার সন্তান কিন্তু আপনার শরীর থেকে জামা কাপড়গুলা খুলবে। এই যে বাচ্চা কাচ্চাগুলা দেখাইলেন, 3 টুকরা কাফনের কাপড় দিয়ে এরপরে কিন্তু 3.5 হাত জায়গার মধ্যে আপনাকেও রেখে আসবে। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু ওই জায়গাটা যদি হয়, যেই দাফনটা হয়, দাফনটা যদি আপনার সন্তান করে, ওই বাবার নসিবটা কত ভালো, যেই বাবাকে জানাজা করাইছে তার সন্তান। একটু আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা। এখানে লিখেছেন যে উনি আল্লাহর কাছে নিয়াত করেছেন, আল্লাহ পাক উনি মরে যাওয়ার পরে হচ্ছে তার স্ত্রীর গর্ভ থেকে একটা ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আসছে। একটু আলহামদুলিল্লাহ বলেন। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কোথাও যাচ্ছিলেন, সেই কবরস্থানে, যেই কবরস্থানে তাকে দাফন করা হয়েছে, আহলে সুন্নাত আল জামাতের আকীদা হচ্ছে কবরের মধ্যে যারা থাকেন এদের মধ্যে যদি আযাব হয়, এরপরে যদি জান্নাত আযাব না হয়, আমাদের যারা নবী তারা জানেন। এটা জানাই কে বলেন তো দেখি? আল্লাহ জানান। এই জন্য জানান, এইগুলা আবার তাদের যে উম্মতগুলা আছে এদেরকে বলে তাদেরকে পরিবর্তন করাবেন। এই জন্য এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের হচ্ছে ঈমানি বিশ্বাস। ঠিক কিনা জোরে বলেন। গভীর মনোযোগ। এ ডান্ডাবারের মানুষ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছেন, ওই কবরস্থানের মধ্যে দেখেন যে একটা কবরের মধ্যে, এ বৃদ্ধ বাবারা আপনারা একটু কানটা খাড়া করেন, এটা আমি এমনি কোনো গল্প বলছি না। আল্লাহর পয়গম্বর যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই কবরের মধ্যে একটা
একটা মানুষের কবরের মধ্যে আযাব হচ্ছে, উনি বুঝতে পারলেন। আবার তোমার কাজ শেষ করে আবার ওখান দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখে যে আর কবরের মধ্যে আযাব নাই। তখন জিজ্ঞাসা করলেন, ভাইজান আমি কাজে যাওয়ার সময় আপনার এখানে আমি আযাব হচ্ছে বুঝতে পেরেছি, এখন কোনো আযাব নাই কেন? আল্লাহর রাসূলকে বলেন, ও নবী আমার, দুনিয়ার মধ্যে আমি যখন বেঁচে ছিলাম আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল। কি ছিল আমি জানি না, তবে আমার আশা ছিল আমার যদি ছেলে সন্তান হয় মাদ্রাসার মধ্যে আমি পড়াবো। আমার ছেলে সন্তান হয়েছে, আমার স্ত্রী আজকে হচ্ছে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে। আমার সন্তান যখন মাদ্রাসার মধ্যে পড়ে, আমার সন্তান যখন আজকে আল্লাহর কালাম থেকে বিসমিল্লাহ বলা পড়া শুরু করে দিয়েছে, এই আল্লাহর কালাম পড়ার কারণে আমার আল্লাহ আমার কবর আযাবটা নাজাত করে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যদি রাস্তায় বের হয়ে যায়, আমার আল্লাহ তার রাস্তাটা সহজ করে